আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্প, পুরান ঢাকার বংশালে এলাকায় ভবনের অংশ ভেঙে ৩ জন সহ নিহতের সংখ্যা। দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, তথ্য আবহাওয়া গবেষণা কেন্দ্রের। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের স্মরণ, জুলাই গণঅভ্যুত্থান। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের উপর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। স্থানীয় সময় সকাল 10:40-এর দিকে এই কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল, ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছেই হয় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া। হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে, উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাঁপি শুরু করছে। আমরা প্রথমে বুঝতে পারি নাই, তো কিছুক্ষণ 10 সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি। হঠাৎ করে দেখি যে মাটি কাঁপতেছিল আর অনেক জোরে। তখন আমরা সবাই এলোমেলো যে যার মতো চলে গিয়েছি। প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিকবিতেল হয়ে সবাই বের হয়ে আসি আর কি। ভয় পেয়েছি, আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে, আমরা বেঁচে গেছি। যে যেদিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে। আমরা ওইখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিয়েছিল, ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে আসছে আর কি। খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একদিকে আমরা ছুটে শুরু করছি। এত ভয়ঙ্কর ভাবে, আর এই বিল্ডিং এ 36টা ফ্যামিলি থাকে। হ্যাঁ, আমরা সবাই একদম 10 তলা থেকে নিচে নেমে বসে আছি। আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি, তখন দেখতেছি খালি কাঁপতেছে, আর নাস্তা থেকে আমরা সবাই মিলে দৌড় মারছি। রাজধানীর বাইরেও ভূমিকম্পে কাঁপল দেশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন কয়েকজন। গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টের শতাধিক শ্রমিক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় ফাতেমার। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি। এলাকার লোক, সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে, 2 জন আহত। আর নাতিন রে বলে বলে যাইতে আসছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কিছু শুনি না। এরপর চিল্লা বলে না, হ্যাঁ দেখিস দেখি না, বইয়ের দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে পড়ে আসছিল, আর একজন লোক আসছিল। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এছাড়া রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশ উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে আহত হয়েছেন 3 জন। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফট যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি। বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো, সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর পঙ্গু হাসপাতালে রয়েছেন লাভলি বিথি, যাব তার কাছে। বিথি, রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের অনেকেই ভর্তি হয়েছেন, তাদের এই মুহূর্তের কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। শাওন, ভূমিকম্পের পরপরই হচ্ছে বিভিন্ন এলাকা থেকে জাতীয় পঙ্গু হাসপাতালে এসেছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ইনজুরি নিয়ে, এবং এখানে যারা কর্মরত আছে এবং টিকিট কাউন্টারে আছে তাদের সাথে খোঁজ নিয়ে জানলাম যে প্রায় এখনো পর্যন্ত প্রায় 70 জনের মতো চিকিৎসা নিতে এসেছে। বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, পেশা মানুষরা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু বেশিরভাগ আহত হয়েছে কিন্তু প্যানিকড হয়ে আহত হয়েছে, অর্থাৎ হয়তো ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হওয়ার পর ওই অবস্থায় কেউ হয়তো দৌড় দিয়েছেন অথবা ভূমিকম্প থামার পরপরই হয়তো দৌড় দিচ্ছেন, সিঁড়ি দিয়ে নামছেন, এইরকম হুড়োহুড়ি করতে গিয়ে মূলত আহত হয়েছে। এখানে যারা এসেছেন ছোট হাত পা কাটা অথবা মাথা কাটা, সেগুলো যদি ছোট খাটো হয় সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিয়ে। কারো হচ্ছে হয়তো 2-1 দিন রাখবে, 2-1 দিন রেখে প্লাস্টার করা হয়েছে, 2-1 দিন রেখে হয়তো ছাড়বে, এবং কারো একটু লম্বা সময় থাকতে হবে। যেটা বলছিলাম যে ডুয়েটে পরে 2টা স্টুডেন্ট, ওরা হচ্ছে যখন ভূমিকম্প হচ্ছিল ভয়ে 2 তলা থেকে লাফ দেয় এবং তারপর করে হচ্ছে পায়ের যে গোড়ালি তার একটু ওপরে ভেঙে গেছে এবং সেটা সার্জারি ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। সার্জারি বেশ কিছু রোগীও এখানে আছে, অর্থাৎ এখানে যারা ডাক্তার, নার্স যারা আছেন, তারা স্টাফরা যারা আছেন, তারা বেশ ব্যস্ত সময় পার করছে, কারণ একের পর এক রোগীরা আসছেন। আর রোগীর তুলনায় এখানকার স্টাফ যারা আছে সেটা সীমিত, সুতরাং যেহেতু সবাই ব্যথা পাচ্ছেন, সবার মধ্যেই রোগীদের মধ্যে, রোগী স্বজনদের মধ্যে একটু উত্তেজনা, অস্থিরতা আছে যে কার পেশেন্টকে আগে দেখাবে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এখানকার স্টাফ যারা আছেন সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একজনকে ছেড়ে দিয়েছে, তাকে বাসায় নিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর। এখন আরেকটা ইনজুর্ড, বেশ ভালো রকমের ইনজুর্ড, তাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বলা যায় যে অবস্থা বেশ গুরুতর পঙ্গু হাসপাতালে, এবং যেহেতু ঢাকার আশপাশ থেকেও আসছে, এই সংখ্যাটা হয়তো আরও একটু বাড়তে পারে, আসতে একটু সময় লাগবে। তো এই হলো ভূমিকম্প পরবর্তী জাতীয় পঙ্গু হাসপাতালের অবস্থা, এবং অবস্থা বেশ গুরুতর, সেটা কিন্তু বলাই যায়। বিথি, ভর্তি যারা রয়েছেন আহত, তাদের কি অবস্থা এই মুহূর্তে, চিকিৎসকরা কি বলছেন? মূলত ভূমিকম্প পরবর্তী সময় পর থেকে কিন্তু যে রাজধানী ঢাকার যে হাসপাতালগুলো রয়েছে সেই